ওয়ার্ল্ড কাপ চলে আসলো, কোন টিম সাপোর্ট করছেন? আর্জেন্টিনা, ব্রাজিল নাকি জার্মানি? আপনি যেই টিমই সাপোর্ট করেন, আপনার মাথায় এই প্রশ্ন নিশ্চয়ই কোনো কোনো এসেছে, সেটা হচ্ছে এত ফুটবল ভক্ত দেশ বাংলাদেশ কেন কখনো ফুটবল বিশ্বকাপ খেলতে পারে না? ওয়েল, চলেন একটু গল্প বলি। আপনি যদি ফুটবল সম্পর্কে তেমন একটা না জানেন, তাহলে আপনাকে প্রথমে ফুটবলের বিশ্বটা বুঝতে হবে। ফিফা এর অধীনে 211টি দেশের একটি র্যাঙ্কিং রয়েছে, যেটা কিছুদিন পর পর প্রকাশ করা হয়, অনেকটা আপনার ক্লাসের রোল নম্বরের মতো। আর সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 188তম। অন্যদিকে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের 48টি দলের মধ্যে সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ে আছে নিউজিল্যান্ড, যাদের অবস্থান 85তম। অর্থাৎ ম্যাথমেটিক্যালি 181তম র্যাঙ্কিং নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলার কথা না। এরপর বুঝতে হবে বিশ্বকাপের খেলা হয় কিভাবে। বিশ্বকাপ খেলতে হলে প্রত্যেক দলকে নিজের মহাদেশীয় কোয়ালিফিকেশন খেলতে হয়। আর্জেন্টিনা থেকে শুরু করে বাংলাদেশ, হোস্ট নেশন বাদে সবাইকে কোয়ালিফিকেশন খেলতে হয়। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং কম হয় বাংলাদেশ এশিয়ান কোয়ালিফিকেশনে দুর্বল দলগুলোর একটি হিসেবেই খেলতে নামে, এবং তার জন্য বাংলাদেশ সবসময় এশিয়ান কোয়ালিফিকেশন থেকে বাদ পড়ে যায়। অর্থাৎ প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল না যে বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলে না, প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল বাংলাদেশ কেন বিশ্বমানের ফুটবল খেলতে পারে না। এবার আসি তৃণমূল পর্যায়ে। ধরেন একজন 15 বছরের ফুটবলার, তার ভিতরে হিউজ পোটেনশিয়াল, তার সাথে মাঠে দৌড়ে 21 বছরের বড়রাও পারে না, কিন্তু মাঠেই তার যত দূর, কারণ মাঠের বাইরে একাডেমিক পড়ালেখার চাপে সে আর ফুটবলে পুরোপুরি মনোযোগ দিতে পারে না। অন্যদিকে আপনি ইউরোপিয়ান ফুটবল কালচারের দিকে তাকান, ওদের ফুটবল একাডেমিগুলো একাডেমিক পড়াশোনা এবং ফুটবল দুটোকেই সমান গুরুত্ব দেয়। এবার ধরলাম তার পরিবার তাকে সাপোর্ট করলো, কিন্তু সে খেলবেটা কোথায়? বাংলাদেশে তৃণমূল পর্যায়ের ফুটবল একাডেমির সংখ্যা প্রায় 300। এখন আপনার মনে হতেই পারে 300 তো অনেক, তাই একটু কম্পারিজন করি। স্পেনে ফুটবল ইউথ একাডেমির সংখ্যা 21,000-এরও বেশি। অর্থাৎ বাংলাদেশে ফুটবলের তৈরির জায়গায় নেই, গোড়াতেই গন্ডগোল। এখন প্রশ্ন আসতে পারে, তৃণমূল পর্যায়ে ফুটবলারদের সুযোগ এত কম কেন? তখন আপনাকে দেখতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থায় খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পর্যন্ত। স্কুল কারিকুলামে যারা ফুটবল বা ফুটবল খেলতে আগ্রহী, তাদের জন্য আলাদা কোনো সাস্টেইনেবল ক্যাম্পে তৈরি করা হয় না। কিভাবে এই সমস্যা দূর করা যায় তা নিয়ে আজকের কথা না বলি, কারণ সামনে আসছে বিশ্বকাপ, এবং বিশ্বকাপে আমি এবং আমার নেক্সট দল বলবো 48টা গল্প, 48টা দল, 48 দিন এবং 48টা গল্প। তাই নেক্সট মিটকে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ গল্প এখনো অনেক বাকি।